হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে হ্যালো 2024 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেমে কি বলতে চাইছে। এই প্রবলেমের জন্য ইনপুট সেকশনে ফার্স্টে হচ্ছে আমাদের একটা টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে টি, এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার ইনপুট নেওয়া লাগবে এন। এটা নির্দেশ করবে হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে। দেন সেকেন্ড লাইনে সেই স্ট্রিংটা ইনপুট হিসাবে থাকবে, এবং ইনপুটে দুই ধরনের ক্যারেক্টার থাকতে পারে। একটা হচ্ছে হয় প্লাস থাকবে এরকম, অথবা শুধু মাইনাস চিহ্ন থাকবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার রিপ্রেজেন্ট দ্য মিনিমাম পসিবল প্যালান্টি ইউ উইল রিসিভ, মানে আপনি কতগুলো মিনিমাম কতগুলো প্যালান্টি রিসিভ করবেন সেটা হচ্ছে আমাদের পিন করে দেখাইতে হবে। ওকে, আচ্ছা দেখি প্যালান্টি কিভাবে আসবে। ওকে, বলা হচ্ছে যে ইউ আর গিভেন এ স্ট্রিং অফ লেন্থ এন কনসিস্টিং এ অফ ক্যারেক্টার প্লাস অ্যান্ড মাইনাস রিপ্রেজেন্ট হ্যান ত্যান আবিজাবি লেখা আছে। ওকে, দেন এখানে লেখা আছে যে এ অফ আই ইকুয়াল টু 1 ধরবো যখন স্ট্রিং এর আইতম ইন্ডেক্সে প্লাস থাকবে, অর্থাৎ প্লাসের জায়গায় আমরা 1 দ্বারা রিপ্লেস করতে পারবো। প্লাসের জায়গায় আমরা মনে মনে ধরে নিতে পারবো যে সেই জায়গায় 1 আছে, এবং মাইনাসের জায়গায় আমরা -1 ধরে নিতে পারবো। এটা এখানে ক্লিয়ারলি বলা আছে, যে জায়গায় মাইনাস থাকবে সেই জায়গায় আলটিমেটলি আমাদের ধরে নিতে হবে যে -1 আছে। ইউ উইল ডু দ্য ফলোইং প্রসেস টু ক্যালকুলেট ইউর পেনাল্টি। এই প্রসেসগুলোর মাধ্যমে আপনি আপনার পেনাল্টিগুলো কাউন্ট করতে পারবেন। কি? স্প্লিট এ ইন্টু নন এমটি অ্যারে বি, যে অ্যারেটা আপনাকে দেওয়া হবে এ নামক যে অ্যারেটা আপনি তৈরি করবেন এই যে প্লাস মাইনাস দিয়ে, এই অ্যারেটা থেকে অ্যারেটাকে হচ্ছে ভাগ করে ফেলতে হবে বি নামক অ্যারে। বি নামক কয়েকটা অ্যারেতে আপনি ভাগ করতে পারবেন। ধরেন একটা অ্যারে আপনার কাছে দেওয়া ছিল হচ্ছে এ নামক একটা বড় একটা অ্যারে, এ নামক একটা অ্যারে দেওয়া ছিল। ওকে, এই অ্যারেকে ছোট ছোট 3টা ভাগে ভাগ করলেন, যে এটুক হচ্ছে বি, এটুক বি এবং এটুক বি। ওকে, এভাবে আপনি ভাগ করে নিতে পারবেন, এটাই বলা আছে। Your penalty of a single array is absolute value of the sum multiplied by its length। অর্থাৎ আপনি যে ছোট ছোট ভাগে ভাগ করলেন, এখানে যে এলিমেন্টগুলো আছে সবগুলোর কি বের করতে হবে? সামেশন গুণন তার লেন্থ। এখানেও সামেশন গুণন তার লেন্থ, এখানেও সামেশন গুণন তার লেন্থ দিয়ে সবগুলা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পেনাল্টি হবে। ওকে, এখানে যে এলিমেন্টগুলো আপনি নেবেন, যে এলিমেন্টগুলো নিয়ে বি অ্যারে তৈরি করবেন, সেগুলো সবগুলা যোগফল গুণন তার লেন্থ, অর্থাৎ এটুকের লেন্থ যদি 5 হয় তাহলে 5, 2 হলে 2, সেম এজ এগুলো। দেন হচ্ছে সবগুলো যতগুলো ভাগ করছেন সবগুলো যোগফল। ইফ ইউ পারফর্ম দ্য অ্যাবভ প্রসেস অপটিমালি ফাইন্ড দ্য মিনিমাম পসিবল পেনাল্টি ইউ উইল রিসিভ, মানে আপনি যদি অপটিমালি উপরের প্রসেসটা কমপ্লিট করতে চান তাহলে মিনিমাম কতগুলো আপনার হচ্ছে কি লাগবে? পেনাল্টি আসবে। কতগুলো পেনাল্টি আসবে সেটা হচ্ছে প্রিন্ট করে দেখাইতে হবে। আমরা দেখি যে কোনো একটা টেস্ট কেসের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট যে টেস্ট কেসটা দেখতে পাচ্ছি, ফার্স্ট টেস্ট কেসে আমাদের স্ট্রিংটা কি দেওয়া আছে? প্লাস স্ট্রিং। তাহলে এ নামক অ্যারেতে আমাদের কি আছে? +1 আছে বা শুধু 1 আছে। ওকে, তাহলে এর একটা এলিমেন্টকে আর কিভাবে ভাগ করব? ধরেন বি তেও একটা 1 চলে আসলো, তাহলে আলটিমেটলি আমাদের পেনাল্টি কত আসবে? পেনাল্টিকে পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এটা সামেশন কত? সামেশন হচ্ছে 1। লেন্থ কত? লেন্থও 1, তাহলে 1 গুণন 1 মানে হচ্ছে 1। এটা আউটপুট আলটিমেটলি আমাদের হচ্ছে 1। ওকে, আমাদের সেকেন্ড টেস্ট কেসে দেখতে 5টা মাইনাস দেওয়া আছে। 5টা মাইনাস মানে হচ্ছে -1, -1, -1, -1, 4টা -1, 5টা হচ্ছে -1 এখানে আছে। এখন এখান থেকে আপনি বি নামক কয়েকটা অ্যারে তৈরি করতে পারবেন। বি নামক ম্যাক্সিমাম কতগুলো অ্যারে তৈরি করতে পারবেন? ম্যাক্সিমাম 5টা, মিনিমাম হচ্ছে একটা, অর্থাৎ একে যদি বি ধরেন আর কি। ঠিক আছে, এখন বি নামক যদি আমরা 5টা অ্যারে তৈরি করি, যে এটা একটা বি, এখানে দেখাচ্ছি এটা একটা বি, এটাও একটা বি, এটাও একটা বি নামক অ্যারে, এটাও একটা বি নামক অ্যারে, তাহলে আলটিমেটলি এটা সামেশন কত? সবগুলো এলিমেন্টের যোগফল কত? 1। লেন্থ কত? 1, সেম অ্যাজ 1 গুণন 1, সেম অ্যাজ সবগুলা যদি যোগ করি তাহলে কয়টা 1 যোগ করছি? আলটিমেটলি 5টা 1 যোগ করছি, তাহলে এটা আউটপুট কত আসবে? 5। ঠিক আছে, এটা আউটপুট হচ্ছে 5। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এটাকে 5টা ভাগেই কেন ভাগ করব? দুইটা ভাগেও তো ভাগ করতে পারতাম। ওকে, তাহলে 2টা ভাগে ভাগ করলে কি হতো, কিংবা 3টা ভাগে ভাগ করলে কি হতো? 1 আছে, -1, -1, -1, -1। ধরেন আপনি 2টা ভাগে ভাগ করবেন, এই 3টা মিলে একটা ভাগ, এই 3টা মিলে একটা ভাগ। এখন এখানে সবগুলো এলিমেন্টের যোগফল কত আসতো? -3 মানে 3 আসতো। 3 লেন্থ কত? এটা 3। এটা সবগুলো এলিমেন্টের যোগফল কত? 2। লেন্থ কত? 2। তাহলে আলটিমেটলি কত আসছে? 9।
প্লাস এখানে কত 4, 9 প্লাস 4 মানে কত 13, তাহলে আউটপুট কিন্তু আমাদের 13 আসতো, কিন্তু আগে আসছিল কত 5, 13 থেকে 5 কম বা মিনিমাম, সে কারণে ওই প্রসেসে আমাদের আগাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে কোন প্রসেসে আগালে আমাদের অ্যান্সারটা মিনিমাম করা লাগবে। অ্যান্সার কখন মিনিমাম হবে, যখন এই টোটাল সাম কত আসছে এখানে 3, এই টোটাল সামকে যদি আমরা কোনোভাবে জিরোতে নিয়ে আসতে পারি, লেন্থ যতই হোক 0 গুণন সামথিং মানে 0 আসবে, এই টোটাল সামটাকে যদি আমরা জিরোতে নিয়ে আসতে পারি তখন হচ্ছে আমাদের অ্যান্সারটা মিনিমাম আসবে। জিরো কখন আসবে, যখন প্লাস এবং মাইনাসের সংখ্যা সমান হবে, যখন প্লাস এবং মাইনাসের সংখ্যা সমান হবে। এই যাতে একটা এক্সাম্পল হচ্ছে থার্ড যে টেস্ট কেসটা আছে, প্লাস মাইনাস, অর্থাৎ 1 আছে, -1, মাইনাসের জায়গায় -1, 1 -1, 1 -1। এখন এই দুটাকে যদি একটা সাবসেট করি, সাবেরে এটা একটা সাবেরে এটা একটা সাবেরে, যদি এইভাবে ডিভাইড করি 3 ভাগে, তাহলে এটা সাম কত আসছে 0, 1 -1 0, 1 -1 0, 1 -1 0, 0 গুণন 2 লেন্থ 2, 0 গুণন 2, 0 গুণন 2, তার মানে আলটিমেটলি সবগুলোর আবার যোগফল কত আসছে 0 আসছে, সে কারণে এটা আউটপুট কত আপনাদের 0। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে যে যত সংখ্যক প্লাস নিয়ে থাকবে একটা সাবেরেতে ঠিক তত সংখ্যকই মাইনাস থাকবে, তাহলে প্লাস মাইনাস যত সংখ্যক থাকবে তত সংখ্যক আমাদের কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি আমাদের কিছু করা লাগবে না, এত ডিভাইড কিছু করার প্রয়োজন নাই। আলটিমেটলি আমাদের জাস্ট কাউন্ট করতে হবে যে কতগুলো প্লাস আছে আর কতগুলো মাইনাস আছে, একটা প্লাসের সাথে একটা মাইনাস কাটাকাটি হয়ে যাবে, যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এখানে দেখেন একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, অ্যান্সার 0। এখানে দুইটা মাইনাস দুইটা, আচ্ছা এটা একটু বড় করে দেখি, ওকে এখানে দুইটা মাইনাস দুইটা সবগুলো প্লাস, বাকিগুলা 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই দুইটা মাইনাসের সাথে দুইটা প্লাস কাটাকাটি 0 হয়ে গেল, আলটিমেটলি এটা কাটেনি। তারপরে লাস্টে কয়টা মাইনাস, ও লাস্টে একটা মাইনাস, ওকে একটা মাইনাসের সাথে একটা প্লাস কাটাকাটি, এটা কাটাকাটি চলে গেল আলটিমেটলি। তাহলে আমাদের প্লাস বাকি থাকলো কয়টা, এই কয়টা প্লাস বাকি থাকলো 1 2 3 4, তাহলে এই অ্যান্সার হচ্ছে আমাদের 4। ঠিক আছে, প্লাস বাকি থাক কিংবা মাইনাস বাকি থাক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, একটা প্লাস থাকলে একটা মাইনাস কাটা যাবে, অর্থাৎ অথবা একটা মাইনাস থাকলে একটা প্লাস কাটা যাবে। তার মানে আলটিমেটলি কাউন্ট করতে হবে কাউন্ট প্লাস, আর করতে হবে কি কাউন্ট মাইনাস। কাউন্ট প্লাস এবং কাউন্ট মাইনাস ধরলাম, এটার কাউন্ট এ, এটার কাউন্ট হচ্ছে বি, মাইনাসের কাউন্ট বি, কাউন্ট প্লাস করলাম কাউন্ট মাইনাস করলাম, দেন অ্যান্সারটা আমাদের কি হবে এ মাইনাস বি এর অ্যাবসলুট ভ্যালু, অর্থাৎ প্লাস মাইনাস যাই বাকি থাক না কেন সেটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা এটার কোডটা দেখবো, খুবই সিম্পল কোড। ফার্স্টে আমরা কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিলাম টি, দেন স্ট্রিং এর সাইজটা, দেন স্ট্রিংটা ইনপুট নিলাম, দেন প্লাস মাইনাস কাউন্ট রাখার জন্য প্লাস মাইনাস নামক দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেন যদি প্লাস হয় তাহলে প্লাসের কাউন্টটা বাড়াই দিছি, মাইনাস হলে ইলস মাইনাসের কাউন্টটা আমরা বাড়াই দিছি। আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যাবসলিউট ভ্যালু হবে প্লাস মাইনাস মাইনাস, অথবা মাইনাস মাইনাস প্লাস আর কি। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তারপর আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমাদের অ্যালগো বাংলা 29 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং পেজটাই ফলো দেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।